বাংলার এক প্রত্যন্ত গ্রামে থাকত রমেশ নামের এক সাধারণ চাষি। তার নিজের জমি খুব বেশি ছিল না, মাত্র কয়েক বিঘে। তবুও সে মন প্রাণ দিয়ে মাটি চাষ করত। ভোরের কুয়াশা ভেদ করে রমেশ যখন মাঠে যেত, তখন গ্রামের অন্যরা অনেকেই ঘুম থেকে ওঠেনি। কিন্তু রমেশের কাছে মাটি ছিল মায়ের মতো। তার যত্ন নিলেই ফল দেবে, সুখ দেবে। এক বছর বর্ষায় বৃষ্টি খুব কম হল। অনেক চাষির জমিতে ফসল দাঁড়ালো না। নদীর জলও শুকিয়ে এলো। রমেশ দুশ্চিন্তায় পড়ল, কারণ সে এই ফসল বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ চালাত। কিন্তু হাল ছাড়ার মানুষ ছিল না রমেশ। গ্রামের পুরনো খালটি কচুরি পানায় ভরে বন্ধ হয়েছিল বহু বছর। রমেশ একদিন ঠিক করল, যদি খালটা পরিষ্কার করা যায় তবে মাঠে সেচ দেওয়া যাবে। সে একা শুরু করল কাজ। কচুরি পানা টেনে টেনে তুলতে লাগল, নালা কেটে জল যাওয়ার পথ খুলে দিল। প্রথমে সবাই হাসল, এটা কি একা তোর পক্ষে সম্ভব? কিন্তু রমেশ থামল না। প্রতিদিন একটু একটু করে কাজ চালিয়ে গেল। তার পরিশ্রম দেখে গ্রামের কয়েকজন যুবক এগিয়ে এলো। ধীরে ধীরে আরও অনেকে যোগ দিল। কয়েক দিনের মধ্যেই খাল পরিষ্কার হল, আর নদীর জল আবার খালের পাথে বইতে শুরু করল। জল পৌঁছালো রমেশের জমিতে, পৌঁছালো অন্যদের জমিতেও। শুকিয়ে যাওয়া ধানের চারা আবার সবুজ হয়ে উঠল। কয়েক মাস পরে যখন ফসল ফলল, তখন গ্রামের সবাই অবাক হয়ে দেখল, এ বছরে ফলন আগের বছরের চেয়ে ভালো হয়েছে। রমেশের মেয়ের পড়াশোনার খরচই শুধু নয়, অতিরিক্ত ফসল বিক্রি করে সে ঘরের মেরামতো করতে পারল। গ্রামের মানুষ রমেশকে সম্মান জানাল। কিন্তু রমেশ হেসে বলল, আমি একা কী বা করতে পারতাম? তোমরা সবাই হাত বাড়িয়ে দিয়েছিলে বলেই এটা সম্ভব হয়েছে। রমেশের গল্প ছড়িয়ে পড়ল চারদিকে। সবাই বলতো, পরিশ্রম আর দৃঢ় ইচ্ছা থাকলে কোনো বাধাই শেষ বাধা নয়। আর সবচেয়ে বড় কথা, একতা থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। এইভাবেই সাধারণ এক চাষি তার অধ্যাবসায় ও মানবিকতার শক্তিতে একটি গ্রামকে নতুন করে বাঁচিয়ে তুলল।